হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থও আছো। আজকে মেনু হলো পিঠা। পিঠা শীতকালে খুবই ভালো লাগে খেতে, আর সবার বাড়িতেই শীতের সময় পিঠে পুলি হয়ে থাকে। তাই ভাবলাম আমিও বাড়িতে একটু পিঠে বানাই। তাই এখানে আমি আজকে পোয়া পিঠা বানাচ্ছি। এখানে হাফ বাটি নিলাম সুজি, এই সুজি দিয়েই বানাবো। আর নিলাম হাফ বাটি এখানে চিনি, আর এখানে নিয়েছি আমি 1 বাটি ময়দা, আর নিলাম অল্প একটু লবণ। এখানে নিয়েছি গুঁড়ো দুধ 3 থেকে 4 চামচ মতো, ছোট চামচে। আজকে আমি তোমাদেরকে চালের গুঁড়ো ছাড়াই কি সুন্দরভাবে পিঠে বানাতে হয় সেটাই আজকে দেখাবো। পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পরে উষ্ণ গরম জল এখানে অ্যাড করলাম আমি। এখানে ময়দা যেহেতু ওই বাটিতে নিয়েছি, ওই জন্য জলের কালারটা একটু ফ্যাকাশে হয়েছে। এবার আমি ওই 1 বাটি জল দিয়েই পুরো ব্যাটারটা আমি রেডি করে নেব। বেশি জল দেব না, বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখো এখনই অল্প একটু দেখো পাতলা হয়ে আছে। এবার আমি এটা ব্যাটারটাকে চাপা দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো সুজিগুলো ফুলে গিয়ে কতটা সুন্দর ঘন ব্যাটার হয়ে গেছে। আমার এরকমই ঘন ব্যাটার দরকার ছিল এই পিঠেটা বানানোর জন্য। এবার আমি গোটা মৌরি এখানে দিয়ে দিলাম। গোটা মৌরিটা দিলে এই পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেবে তত সুন্দরভাবে পিঠেটা ফুলবে। আমি কড়াটা আগে থেকেই তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম করতে। এবার 1 হাতা আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। দেখো দেওয়ার সাথে সাথে কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। মাপটা খুবই গুরুত্বপূর্ণ এই পিঠেটা বানানোর জন্য। তোমরা এখানে গরম দুধও এখানে ব্যবহার করতে পারো, উষ্ণ গরম দুধ, উষ্ণ জলের বদলে। দেখো পিঠেটা এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখবে, নাহলে পিঠেটার ভিতরটা কাঁচা থেকে যাবে আর গাটা লাল হয়ে যাবে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে হয়ও খুব দারুণ। এবার আমি তোমাদেরকে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখো প্রথমে হাতায় করে প্রথমে তোমরা ব্যাটারটা ঢেলে দেবে, দিয়ে বেশি নাড়াচাড়া করবে না। পিঠেটা যখন ফুলে যাবে একটু হতে সময় দিতে হবে। দেখো এবার গায়ের সাইড থেকে রং ধরে গেছে, তখনই পিঠাটা উল্টে ভেজে নিতে হবে। কথা বলতে বলতে আমার সব পিঠাগুলোই রেডি হয়ে গেছে। আশা করি আমার এই পোয়া পিঠা রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে।